নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের না হয় যে ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। অনেকে বলে বন্ধু নবী মরে গেছে। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম থাকতো। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। তুমি যদি সেই বলে যদি বলে নবী আমাদের মতো, তুমি তখন তাকে প্রশ্ন করবা, নবী যদি আমাদের মতো হয় একটা দলিল দিবা। নবী তখন ছোট্ট মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছে, পৃথিবীতে নবীর লজ্জাস্থান কেউ দেখতে পায় নাই। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী পৃথিবীতে কদম দিল, বন্ধু এখানে একটা মজার খবর আছে রে, আমার নবী যে বেনজির ও বেমিসাল তার অন্যতম প্রমাণ। বন্ধু আমার নবী যখন পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সকল সন্তান যখন কদম দেয়, তাদের আগে মাথা আসে আর ওয়া ওয়া বলে কান্দে, ঠিক কিনা বলেন? আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল গো, তখন আমার নবীর আগে দুইটা কদম পৃথিবীতে দিয়ে এসেছে, ওয়া ওয়া বলে কান্দে, কিতাব প্রমাণ করেছে। আমার নবী দোয়ারত অবস্থায় বলেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। এবার সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন, বয়ান দিতেছেন, পথভ্রষ্ট যেন আমরা না হই। তিনি বলেছেন, নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল রে, তখন আমি দেখতে চাইলাম মা আমিনার উদর থেকে ছেলে এসেছে না মেয়ে এসেছে। আমি যখন কাছাকাছি গেলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আসমান থেকে একটা নূরের চাদর পৃথিবীর দিকে আসলো। নূরের একটা টুকরা শিয়া আমার নবীর নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাই না। নবী আমাদের মতো দুনিয়াতে বলেছে রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের ময়দানে নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। ওগো আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের না হয় যে ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। অনেকে বলে বন্ধু নবী মরে গেছে। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম থাকতো। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। আমি কিন্তু চাইলে প্রাণ ভরে গজল গাইতে পারবো, আমি কিন্তু একজন রাইটার। আমার কাছে গজলের খনি আছে, হাম নারা ইসলামের সঙ্গীতের খনি আছে, কিন্তু আজকের ওয়াজ করতে হবে, গজল গাইলে চলবে না। ইমানের বাজারে আগুন লেগে গেছে, সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তার সুবিধার জন্য, তার ক্ষমতার জন্য, আধিপত্য বিস্তারের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এই জন্য আমার নবী বলেছে, নবীর প্রেমিকদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। যখন দেখবেন নবীর
কুকুর কুকুর আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যাইতে হবে, ঠিক আছে জি জি অবশ্যই অবশ্যই জি ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার তথ্য অনেক দিতে পারবো ইনশাআল্লাহ, একটু বুঝে দিলাম। আমার নবী কি তাহলে আমাদের মতো? এখানে কোনো ধরনের কোনো সন্দেহ। কিছুদিন আগে এক বক্তা বলছে নবী নাকি আমরা ভাই। আপনারা শুনছেন কিনা জানি না, শুনছেন না? আমি তার নাম উল্লেখ করতে চাই না। সে আরো বলেছে আমার নবীর কাছে ওহী আসে না, এই জন্য টেনশনে নাকি আত্মহত্যা করতে গেছে। আরে এত আস্তে নাউজুবিল্লাহ। হ্যাঁ ওই যে আপনি কে বলছেন জবাইয়ের কথাটা কে বলছেন? হাত তোলে। আপনি বলছেন? এই যে দেখেন ইমানদারের জজবা। এই আমার দিকে তাকান, উনি কিন্তু এটা কিন্তু পয়রা বলে নাই, উনি কিন্তু কিতাব থেকে বলে নাই, বলছে উনি কিন্তু এটা প্রেমের কারণে জজবার ঠেলায় বলছে, কিন্তু ওনার কথাটাই সত্য। আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, যারা নবীকে গালি দিবে, নবীর শান আজমতকে খাটো করবে, তোমরা তাদেরকে ধরে হত্যা করে ফেলো।